প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা এই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ফোর্থ সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, আর তোমাদের যাদের পরিবেশ বিদ্যায় ইবিএস রয়েছে, সেই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য, পরিবেশ বিদ্যার জন্য তোমাদের দেখো 2 নম্বর 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি তোমাদের সামনে উত্তর সহ নিয়ে এসেছি। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো, দেখো কোন কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় পেতে চলছো এবং কোন কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। তো একবার অ্যাটলিস্ট যাদের এই পরিবেশ বিদ্যা রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের রয়েছে পরিবেশ বিদ্যার ক্ষেত্রে রয়েছে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা ফোর্থ সেমিস্টার, নিউ সিলেবাস সম্পূর্ণ ফোর্থ সেমিস্টারের মধ্যে। দেখো, প্রথমে এখানে রয়েছে, দেখো তোমরা তোমাদের সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। সিডিএম, সিডিএম মানে রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন মানে পরিচ্ছন্ন বা পরিষ্কার, ডেভেলপ মানে উন্নয়ন, আর মেকানিজম মানে তোমাদের রয়েছে ব্যবস্থাপনা। ঠিক আছে? তো এই যে পরিচ্ছন্ন বা পরিষ্কার উন্নয়ন ব্যবস্থাপনা বা পরিষ্কার বিকাশ ব্যবস্থা বা উন্নয়ন ব্যবস্থা, সেখান থেকে রয়েছে, দেখো সেখান থেকে আমি মাত্র 4টি কোশ্চেন দিয়েছি। দেখো, প্রথমেই রয়েছে পরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থা, ব্যবস্থা বা পদ্ধতি বা সিডিএম বলতে তোমরা কি বোঝো। 2 মার্কসে থাকবে কোশ্চেন, খুব সুন্দর করে লেখা লিখে দিয়েছি। এরপর রয়েছে দেখো সিডিএম। এই সিডিএম এর দুটি প্রধান উদ্দেশ্য তোমাদের উল্লেখ করতে হবে, 2 মার্কসে রয়েছে। দেখো, দুটি উদ্দেশ্য কিন্তু তোমাদের দিয়েছি। এরপর রয়েছে দেখো তোমাদের সিডিএম এর ফলে কি ধরনের সুবিধা পাওয়া যায়। এই সিডিএম রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মধ্যে আহ, মানে এর ফলে কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, বা অথবা বলতে পারে সিডিএম এর মূল ধারণা উল্লেখ করো। দেখো, লিখে দিয়েছি লক্ষ্য, পদ্ধতি, ফলাফল। এরপর রয়েছে দেখো তোমাদের সিডিএম। এই সিডিএম এর সুবিধা কি কি রয়েছে অবশ্যই দেখে যাবে। এরপরে তোমাদের সিলেবাসে রয়েছে দেখো দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক কাঠামো বা পদ্ধতি। তারপরে কেস স্টাডির মধ্যে রয়েছে দেখো গঙ্গা কার্য পরিকল্পনা এবং যমুনা কার্য পরিকল্পনা। ঠিক আছে? তো এখান থেকে রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক কাঠামোগুলো বা নিয়ন্ত্রক পদ্ধতিগুলো আলোচনা করো। একই কোয়েশ্চেন। দেখো, প্রথমে রয়েছে মূল আইন আইন ও সংস্থা রয়েছে। দেখো, দূষণ সংক্রান্ত মূল ও আইন সংস্থাগুলো রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন রয়েছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা রাজ্য দূষণ পর্ষদ রয়েছে। তারপরে থার্ড রয়েছে বায়ু দূষণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন। আর তারপরে রয়েছে জল দূষণের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন, শব্দ দূষণের নিয়ন্ত্রণ প্রতিরোধ আইন, বজ্র বা ইলেকট্রনিক্স বা বজ্রের ব্যবস্থাপনা বিধি রয়েছে। ঠিক আছে? তারপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে। ঠিক আছে? পর্যবেক্ষণের বিভিন্ন নিয়ন্ত্রক গুলো রয়েছে, দেখো পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমরা যারা পিডিএফ নেবে, অবশ্যই দেখো তোমরা 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু পিডিএফ হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। দেখো, হোয়াটসঅ্যাপ করে ফোন করবে না। তো অবশ্যই এই পিডিএফ সম্পূর্ণ তোমরা কিন্তু পরিবেশ বিদ্যার তোমাদের ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর রয়েছে। আর এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই দেখো 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের পে করতে হবে। ঠিক আছে? আর আর যারা পিডিএফ নেবে না, তবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই কোশ্চেন গুলো এবং এই উত্তরগুলো। অবশ্যই আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা কিন্তু যাদের দরকার স্ক্রিনশট দিয়ে নাও। আর যারা পিডিএফ চাইছো, অবশ্যই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ থাকবে A to Z এবং টাইপিং করা, আর অবশ্যই জেরক্স করে নিতে পারবে। ঠিক সেইভাবেই তৈরি করা আছে। তোমরা কিন্তু দেখো এরকম এরকম পেয়ে যাবে। দেখছো, এরকম পেয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে। ওকে। আর এরপর আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের আহ পরের কোশ্চেন। দেখো, যমুনা অ্যাকশন প্ল্যানের দূষণ কমাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল উদ্দেশ্যগুলো কি ছিল, এবং এই গঙ্গা পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল তার দুটি কারণ উল্লেখ করতে হবে। দেখো, যমুনা অ্যাকশন প্ল্যান গ্রহণ করার ব্যবস্থা পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি, প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি। তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের কিন্তু
তোমাদের জন্য কিন্তু রাখছি ধীরে ধীরে সুস্থে। এরপরে রয়েছে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যানের বা গ্যাপ। গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপের মূল উদ্দেশ্য কি ছিল দেখে নাও। মূল উদ্দেশ্য দেখো জলের গুণমান উন্নত করা, দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা, ব্যর্থতার কারণ। আর প্রথমে কিন্তু এক জায়গায় দিয়েছিল দেখো ব্যর্থতার কারণ রয়েছে, তারপরে সমন্বয়ের অভাব রয়েছে। এরপরে রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, অর্থাৎ এখান থেকে থাকবে তোমাদের 20 নম্বরের। এই 20 নম্বরের মধ্যে সরি দেখো এই 20 নম্বরের মধ্যে তোমাদের কি কি রয়েছে দেখো। এখানে রয়েছে প্রথমে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার ধারণা, প্রয়োজন, দিক, পন্থা। ঠিক আছে, বা পন্থা বা দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, বা পদ্ধতিগুলো। পন্থা, দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি একই। আর এর যা সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক। দেখো এই কোশ্চেনে দিয়েছি, সম্পূর্ণ উত্তর লিখে দিয়েছি। দেখো তোমাদের রয়েছে প্রয়োজন রয়েছে, নিডস রয়েছে, দিক সমূহ বা ডাইমেনশন রয়েছে। তার মধ্যে রয়েছে ডাইমেনশনের মধ্যে সামাজিক দিক রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে, নৈতিক দিক রয়েছে। এরপরে রয়েছে দেখো দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিগত কৌশল, যেটা যাকে বলা হয় পন্থা। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে, পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যগুলো কি কি, পরিবেশ ব্যবস্থাপনার অর্থনৈতিক বিষয়াবলী উল্লেখ করো। পয়েন্ট আকারে দিয়েছি দেখো। ঠিক আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবে। যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পরিবেশ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত বিষয়াবলী। এরপরে রয়েছে দেখো 3 নম্বরের কোশ্চেন, পরিবেশ ব্যবস্থাপনার 4টি ধাপ কি কি রয়েছে, পরিকল্পনা বা প্ল্যানিং রয়েছে, সেকেন্ড রয়েছে সংগঠন, অর্গানাইজেশন বা ইমপ্লিমেন্টেশন রয়েছে। এরপরে স্থিতে রয়েছে দেখো লিডারশিপ বা নেতৃত্ব। এরপরে রয়েছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। ওকে, এখানে কিন্তু সেই ধাপগুলো পরপর পরপর কিন্তু উল্লেখ করেছি। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণকারী ক্ষতিপূরণ প্রদান। দেখো পলিউটার পেস প্রিন্সিপাল, অর্থাৎ দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান। মানে যে দূষিত হবে বা যারও কারো ক্ষতি হবে, সেই ক্ষতি কিন্তু পূরণ করতে হবে, সে সরকারি ভাবে হোক আর বিভিন্ন বেসরকারি কোম্পানি হোক না কেন। অর্থাৎ দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান। নীতিটি ব্যাখ্যা করো। আর রয়েছে দেখো মূল ধারণা রয়েছে দায়বদ্ধতা, প্রতিরোধ, অর্থনৈতিক প্রণোদনা প্রণোদনা। এরপরে রয়েছে দেখো নীতিটির কাজ কি রয়েছে, এরপরে উদাহরণ রয়েছে, গুরুত্ব রয়েছে। তোমাদের প্রথমেই বলেছিলাম যারা পিডিএফ নেবে দেখো সম্পূর্ণ কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই টাইপিং করা যেগুলো তোমরা কিন্তু দোকান থেকে জেরক্স করতে পারবে এবং মোবাইলে কিন্তু ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। আর এখনো কিন্তু পরীক্ষার বেশ কয়েকদিন বাকি আছে, তো এর মধ্যে কিন্তু তোমরা এই সাজেশন কমপ্লিট করতে পারবে। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু এই সাজেশনে পাবে। তার কারণ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু আমি তোমাদের সামনে এই পিডিএফ এর আকারে কিন্তু উপস্থাপন করেছি। আর যারা পিডিএফ নেবে না অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর অবশ্যই তোমাদের কিন্তু মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।